بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم والله واسع عليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হাজারীবাগ পার্ক ময়দানে আয়োজিত জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ফজলুল হক সাহেব, সভাপতি অত্র জামিয়া। মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, আল্লাহ পাক তাকে হায়াতের তাইয়্যিবা নসিব করুন। জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার
আলোচনা করার একটি সুন্দর সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতা ও হিফজ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকে মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দেন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোন আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে? হেদায়েতের মালিকানা কার হাতে? হেদায়েতের মালিকানা আল্লাহর হাতে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে আমাদের সকলকে পূর্ণাঙ্গ হেদায়েত নসিব করেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। হাজারাত উলামায়ে কেরাম মুখনিসৃত বাণী আপনাদের সামনে উপস্থাপন করবেন, অনেকেই করেছেন। আমি সকলের মধ্যে একেবারেই নগণ্য, ইলম, আমল, বয়স এমনকি হিকমা সকল দিক থেকে দুর্বল হওয়ার পরেও বন্ধুত্বর খাতিরে আজকে স্টেজে বসেছি। আজকের যিনি এই মাহফিলের আরজ গুজার মুফতি তানবীর আহমদ সিদ্দিকী, আমার ছোটবেলার একসাথে আমরা পড়াশোনা করেছি। আজকে এই মাহফিলে আসার পেছনে পূর্ব নির্ধারিত দুটো প্রোগ্রাম থাকার পরেও আড্ডা জানানোর পরে অত্যন্ত আন্তরিকতার সাথে দাওয়াতটা গ্রহণ করেছে, বন্ধুত্বের খাতিরে হাজিরা দিয়েছে। অনেক লম্বা কথা, অনেক না বলা কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় আমাদেরকে সেই সুযোগটা দেবে না। আমরা ক্ষণিকের মধ্যে বিদায় হব। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে অথেন্টিক কথাবার্তা, হৃদয় ছোঁয়া কথাবার্তা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীম নিজেই বলেছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন মানুষকে সেই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক, যার মধ্যে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোরআনের দিক নির্দেশনা যদি মানুষ ফলো করে, কোরআনে কারীমটাকে যদি মানুষ হৃদয়ে ধারণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কোরআনা সাবাবুন। কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। যতক্ষণ পর্যন্ত এই রশিটাকে মজবুত ভাবে ধরে রাখতে পারবে, তোমরা কশ্চিন কালেও পদস্খলিত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে মুসলিম সমাজ যত জায়গায় অরাজকতার সম্মুখীন হয়েছে, মুসলমানদের যত জায়গায় ধস নেমেছে, যত জায়গার মধ্যে মুসলমানদের বিপর্যয় সৃষ্টি হয়েছে, সব কারণ একটাই, মুসলমান কোরআন বিমুখ হয়েছে। আজকে সামাজিক অবক্ষয় যেটা সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, এটা কোরআনে কারীমকে হালকা দৃষ্টিতে দেখার কারণেই সৃষ্টি হয়েছে। আর দুঃখজনক বাস্তবতা, রাষ্ট্র প্রথমবার 1971 স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে ইসলাম সবচাইতে সংখ্যালঘু জাতি হিসেবে এই ইসলামকে এই দেশে স্থান দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলামের অধিকার সবচাইতে ছোট করে দেখা হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? এটা জুড়ে বলতে হবে। এর বাস্তব প্রমাণ, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই হিসেবে আলেমরা থাকা দরকার ছিল সকলের মাথার মুকুট। ঠিক কিনা জুড়ে বলেন? সে আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, বানানো হয়েছে রাজাকার,
বানানো হয়েছে সন্ত্রাস, বানানো হয়েছে ধর্ষক, বানানো হয়েছে রাষ্ট্রদ্রোহী। এমনকি কোমরে রশি লাগিয়ে পায়ে দুপায়ে ডান্ডা বেরি করিয়ে হাতের মধ্যে লোহার শিকল দিয়ে বেঁধে যখন তাদেরকে আদালতে তোলা হতো, দৃশ্য দেখে মনে হতো এদের চাইতে নিকৃষ্ট মানুষ বোধ হয় এই জমিন আর সৃষ্টি হয় নাই। কথা ঠিক না ঠিক জোরে বলে? এই আচরণ যারা করেছে তারা এখন কথায় কথায় বলে আমরা কি অন্যায় করেছি, আমরা কি পাপ করেছি, তারা পাপ খুঁজে পাচ্ছে না। তাদের পাপের তালিকা বর্ণনা করতে গেলে আমাদের সারা রাত শেষ হয়ে যাবে, শুধুমাত্র তালিকা বলি আমরা শেষ করতে পারবো না। কথা ঠিক কিনা? তারা যখন বলেন আমাদের কি পাপ কি অপরাধ, তাদের এই কথা শুনে আমার ইবলিসের কথা মনে পড়ে। ইবলিস এত বড় পাপ করার পরে, সীমা লঙ্ঘন করার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আমার কি পাপ? আসজুদু লিমান খালাকতা তিনা, তুমি মাটি দিয়ে বানিয়েছো আদমকে, আমি দেব সেজদা, এটা কোনো কথা হলো নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা মান সম্মান আছে না? আল্লাহর সামনে প্রেস্টিজ ইস্যু করে দাঁড়িয়েছিল, আল্লাহ পাক মালউন করেছে, মারদুদ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন তুর পাহাড়ে, শয়তানের সাথে রাস্তায় দেখা। শয়তান ডেকে বলে আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন। বলে হ্যাঁ, আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহর সাথে যখন কথা হবে আমার কথা একটু বলবেন। কি বলবো তোমার কথা? আল্লাহকে আপনি বলবেন যে ইবলিস তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। তোর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে এবার শয়তানের আবদার রক্ষা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ইবলিস তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আলিমুল গায়ব, তার কাছে প্রেজেন্ট ফিউচার পাস্ট বলতে কিছু নাই, সকল জামানা তার কাছে সমান, সময় দিয়ে তাকে আটকে রাখা যায় না। তিনি বললেন, মুসা রে, শয়তান তো তওবা করবে না। বলে আল্লাহ সে তো জানতে চেয়েছে, তওবা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, ইবলিসের জন্য তওবার দরজা খোলা আছে। ইবলিসকে বলে দিও যে আদমকে সিজদা না দেওয়ার কারণে সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। সে আদম তো এখন আর দুনিয়াতে নাই, মারা গেছেন, কবরে আছে। সে যদি আদমের কবরের সামনে গিয়ে সিজদা দিয়ে ভুল স্বীকার করে, আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি ইবলিসকেও ক্ষমা করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান রিভিউ পাওয়ার অপেক্ষা আছে। জিজ্ঞেস করলো, আল্লাহর নবী মূসা, আমার কথা কি আপনার মনে আছে? বলে নিশ্চয়ই মনে আছে। আল্লাহর কাছে কি আপনি আমার কথা বলেছিলেন? বলে হ্যাঁ বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আদমের সামনে, আদম যেহেতু দুনিয়াতে নাই, আদমকে সিজদা না দেওয়ার কারণেই তো তুমি মালউন হয়েছো। ওই আদমের কবরের সামনে গিয়া সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। এ কথা শোনার পরে শয়তান বলল, এটা কি কোনো কথা হলো নাকি? জিন্দা আদম রে সিজদা দেই নাই, মরাটারে গিয়ে সিজদা দেব? আমার কোনো মান সম্মান নাই? আমি জিন্দা দাঁড়াই সিজদা দেইনি, আমি মরাটাকে সিজদা দেব না? আমি এটা পারবো না। নাউজুবিল্লাহ বলে, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে ভুল করে ভুলের উপর যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অহংবোধে অটল থাকা। আর আদমের কাজ হচ্ছে ভুল করে সংশোধন চলে আসা, এক একবার অনুশোচনায় ভোগা, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করা। নিষিদ্ধ গাছের ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর রহম না করেন,
লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এমন কোন আদম সন্তান নাই যে ভুল করে না, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি জীবনে কোনো অন্যায় না করতে, গুনাহ না করতে, তোমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কারণ কান্নাকাটি করা, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া আমলটি আল্লাহর কাছে বড়ই প্রিয়। আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আরো যদি বলেন, কম বেশি সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক গুনাহ করেছি, ঠিক না? গুনাহের যদি দুর্গন্ধ থাকতো, এতগুলো মানুষ আমরা এখানে পাশাপাশি বসতে পারতাম না, যদি গুনার দুর্গন্ধ থাকতো। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন, আমাদের উপর দয়া করেছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রেখে মানুষের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো কিয়ামতের দিনও লুকিয়ে রেখে সম্মানের সাথে আল্লাহ জান্নাত দান করে, জোরে বলেন আমিন। আমরা ভুল করেছি, আমরা ভুল করার পরে অনুতপ্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে? গুনাহকে মাফ করা একমাত্র মালিককে। আরো যদি বলুন, আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শতবার মাগফিরাত কামনা করলেও আল্লাহ ততক্ষণ তাকে মাফ করবেন না, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না দেবেন। এমনকি আপনি যত হজ করেন, উমরা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন, বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদের ফজিলতের বর্ণনা দিলেন। হুজুর বলেন, যারা শহীদ হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না, শহীদদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই মজলিস শেষ করার আগেই আবার তিনি সাহাবীদেরকে ডাকলেন, শোনো, এই মাত্র জিবরাইল এসে আমার সাথে এই কথার সাথে একটা কথা কারেকশন করে দিয়েছেন। কারেকশনটা কি? কারেকশন হচ্ছে, হ্যাঁ, আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিও যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে কিয়ামতের দিন শহীদকেও আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, জোরে বলেন আমিন। মুসলিম অধ্যুষিত এই দেশে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, তাসবিহ, তাহলিল এতটুকুর মধ্যে ইসলামকে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। ১৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার পরে, ইসলাম দিয়ে গোটা রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে, গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের যে নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছিলেন, সেই কোরআন দিয়ে আমরা এই সমাজকে পরিচালিত করতে চাই। কোরআনী সমাজ ব্যবস্থা যদি পরিচালিত না হয়, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, হত্যা এগুলা কমবে না বাড়বে? আরো চিল্লায় বলুন, কমবে না বাড়বে? স্বৈরাচারের পতন হয়েছে, সকলের ভাষায় স্বৈরাচার বিদায় হলো। এখন আপনারা বলেন, স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই দেশ থেকে চাঁদাবাজ বিদায় হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জুলুম বন্ধ হয়েছে, শোষণ বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে? কিছুই বন্ধ হয়নি, কিছুই বন্ধ হয়নি, শুধুমাত্র প্লেয়ার চেঞ্জ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? হয়তো কোনো কোনো ক্ষেত্রে তুলনামূলক পাপের মাত্রাটা কমে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে। আর সেখানেও যারা কমেছেন তারা অনেকেই হয়তো ডান বাম লক্ষ্য করে অবস্থাকে পর্যবেক্ষণ করছেন যে রাষ্ট্র একটু পরিবর্তিত হলো, আগে তো সীমাহীন অপরাধ করেছি, এখনই যদি আবার সে আগের মতো চলতে থাকি তাহলে তো আবার ঘা নিজের উপর আসতে পারে, হয়তো সেই সতর্কতা নিয়ে আছেন। কিন্তু সমাজ থেকে অন্যায় যদি একবারে মূলোৎপাটিত করতে হয়, কোরআনে যে প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন সেই প্রেসক্রিপশনের বিকল্প কোনো রাস্তা নেই। কথা ঠিক কিনা? এই কথাকে আপনারা মনে মনে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত দিয়ে, কিন্তু মন থেকে কারা বিশ্বাস করেন? আল্লাহ এই বিশ্বাসের উপরে আমাদের জীবন থেকে, এই দুনিয়ার ময়দান থেকে যখন বিদায় হব, আল্লাহ যেন এই বিশ্বাস নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। হাত নামান।
যদি বিশ্বাস করে থাকেন তাহলে দেখুন, আপনাদের চোখের সামনে একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার ব্যাখ্যা শোনাতে চাই। মাত্র সপ্তাহখানেক আগে একটি ঘটনাকে গোটা বাংলাদেশ নাড়াচাড়া দিয়েছে। সেই ঘটনা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা লালবাগ থেকে না মোহাম্মদপুর থেকে 11 বছরের এক মেয়ে, পত্রিকায় পেলাম সে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে গোটা দেশ তুলপারে হয়ে গেল, মিডিয়াতে সংবাদ প্রচার হলো। আমাদের ফ্যামিলিতেও লোকেরা দুঃখ প্রকাশ করলো যে একটা মেয়ে হারিয়েছে, মা ক্যান্সার রোগে আক্রান্ত, অসহায় পরিবার খুব দুঃখ প্রকাশ করেছে। সকালবেলা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে কিসের সে হারিয়ে গেছে, বয়ফ্রেন্ডদের হাত ধরে সে পালিয়ে গেছে। ঘৃণার সাথে কারণ নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। পরের দিন সময় টিভির অনলাইন পোর্টালে কি লিখেছে, এদেশের মিডিয়া সাংবাদিকরা লিখেছে, হারিয়ে যাওয়া শিশুটাকে পুলিশ পুনরুদ্ধার করেছে। আচ্ছা, শিশু কি বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে পালিয়ে যাবে? কথা বুঝেন না আপনারা? যে মেয়েটি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যেতে পারে সে কি শিশু থাকতে পারে? চিৎকার দিয়ে বলেন। বাল্য বিবাহ কিংবা শিশু বিবাহ এই ধরনের ধোঁয়া তুলে এই দেশে, মুসলিম দেশে বিবাহকে কঠিন করা হয়েছে। এটা কোরআনকে চ্যালেঞ্জ করা হয়েছে। জিনা ব্যভিচারকে সহজ করা হয়েছে। সাভারে 2019 সালে একটি মেয়ের বিবাহ হচ্ছে 18 বছরের কম বয়সে। সেখানে দায়িত্বশীল লোকেরা গিয়ে বললে, এই মেয়ে তুমি যে বিবাহ করছো, বাপ মা জোর করে দিচ্ছে? বলে না, আমি বিবাহতে রাজি আছি। তো এই অল্প বয়সে বিবাহ করছো কেন? জানো না 18 বছরের নিচে বিবাহ করা যায় না? বলে জানি। ছেলেটি আমাকে পছন্দ করে, আমিও ছেলেটিকে পছন্দ করি, পারিবারিক বন্ধনে আবদ্ধ করে দেওয়া হচ্ছে। বলে অসুবিধা কি? পছন্দ যদি করে 18 বছর পর্যন্ত ধৈর্য ধরবে, আর তুমি 18 বছর পর্যন্ত চুকায়া প্রেম করবে। মিডিয়া কর্মীদের সামনে, ক্যামেরার সামনে বাচ্চাকে শেখাচ্ছে 18 বছর পর্যন্ত প্রেম করবা, বিবাহ করবে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বাচ্চাদেরকে যারা শেখায় যে বিবাহ করা যাবে না, প্রেম করা যাবে, আল্লাহর কসম এরা আল্লাহর গোলাম নয়, এরা শয়তানের গোলাম। কথা ঠিক না ঠিক? রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সমন্বয়ক এবং রাষ্ট্র পরিচালকদেরকে বলবো, শরিয়াত বিরোধী, রাষ্ট্র বিরোধী কিংবা মানবতা বিরোধী যত আইন আছে এগুলাকে সংশোধন করতে হবে। জিনা ব্যভিচারকে কঠিন বানাতে হবে, বিবাহের আইনকে সহজ করে দিতে হবে। এবার আপনি কোরআন থেকে একটু আয়াতটা মিলাই নেন। আল্লাহ কি বলছেন? সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ দাস দাসীদের বিবাহের বন্দোবস্ত করে দাও। বিবাহ করায় দেওয়ার সময় ছেলেদের পয়সা বা ইনকাম যদি কমও থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছেন মনে মনে ভাবেন আমার ছেলে একটু ভালো করে দাঁড়ায়নি, প্রতিষ্ঠিত হয়ে নিক, নিজের পায়ে দাঁড়িয়ে নিক, ইস্টাবলিশ হয়ে নিক, ক্যারিয়ার ভালো করে গড়ে নিক, বিসিএস ক্যাডার হয়ে নিক, সরকারি চাকরি পেয়ে নিক, আছে না নাই? আরো জোরে বলে, ডাক্তারি পড়াশোনা শেষ করে নিক, এর আগে বিবাহ দেওয়া যাবে না। যে মাথার মধ্যে নিয়েছেন কসম আল্লাহর, এটা শরীয়ত বিরোধী চিন্তা চেতনা, মাথার থেকে ঝেড়ে ফেলেন। আল্লাহ পাক বলেন ওর অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থেকেও থাকে, ইয়াকুনু ফুকারা, সে যদি দরিদ্র হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, অবশ্যই আমি আল্লাহ তাআলা বিবাহ করার পরে তাকে আমি সচ্ছল বানায়া দেব। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? চিল্লায় বলেন আল্লাহ মিথ্যা কথা বলেন? পৃথিবীর সফল মানুষদের ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, এস্টাবলিশ হয়েছে, সব বিবাহের পরে হয়েছে। বিবাহের আগে কোটিতে লাখে দু একটা থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক কিনা বলেন? বিবাহ মানুষকে দায়িত্বশীল বানায়, বিবাহ মানুষের ঈমানকে মজবুত করে। আর নিকাহ নিসফুল ঈমান, ঈমানের অর্ধেকটাই বিবাহ। এমনকি বিবাহ মানুষকে আত্মসংযমী করে, দায়িত্বশীল বানায়, তার চোখের হিফাজত করে, লজ্জাস্থানের হিফাজত করে। আজকে আপনাদের সন্তানদেরকে যথাসময়ে বিবাহ না দেওয়ার কারণে আপনাদের ছেলেরা এবং মেয়েরা টিকটকার হয়ে যাচ্ছে। কথা বলে না? টিকটক লাইক অ্যাকাউন্ট খুলে খুলে যখন নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ফেলাত করে দিচ্ছে সমাজের মধ্যে, আপনি বাবা হয়ে বাধা দিতে পারছেন না, মা হয়ে এদের লাগামকে টেনে ধরতে পারছেন না।
এই ক্ষেত্রে আজকে আমার বলতে দ্বিধা নাই, কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক আভ্যন্তরীণ খুনসুটি ভিডিও করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে, আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে। প্রিয় ভাইরা, নিজের বউয়ের সৌন্দর্যতা পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে, ওদের ইনকাম আর পতিতাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিবদের হাজার বছর আগে বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার, মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার, ওয়ালা পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লেগে থাকার পরেও বাধা প্রদান করে না, বিপর্যয় চালায়, এমন পুরুষ এই সমাজের মধ্যে আছে না নাই? এমন স্বামী আছে নিজের ছবি ফেসবুকে, নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দেয়া বলে, বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করবেন, 12 বছর সংসার হয়ে গেল, কি সুন্দর আমাদের সংসার, পাবলিকলি প্রচার করে বেড়ায়। এমন বেহায়া নির্লজ্জ স্বামী হাজারিবাগে একটাও নাই। আরো যদি বলতে হবে আছে না নাই? কসম আল্লাহর, বাদ দিয়ে দেন, আপনি বাদ দিয়ে দিন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, রাস্তাঘাটের পুরুষরা যে চোখে নারীদেরকে দেখে, যদি সেই পুরুষের নজরগুলাকে কোন নারীর চোখে লাগায় দেওয়া হতো, নারীরা কাপড়ের পর্দা বোরকা না পরে তারা লোহার শিকল দিয়া লোহার খাঁচার মধ্যে বন্দী হয়ে ঘর থেকে বের হতো। অথচ এই ব্যাপারটাকে একেবারে গুরুত্বহীন মনে করা হয়। আর বিবাহটা এত কঠিন করা হয়েছে, কত আইন কত কানুন, বিবাহটাকে সহজ করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, কারণ বিবাহ করলে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জামাতা হযরত আলীকে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী, তিনটি কাজে কখনো বিলম্ব করবে না। কয়টি কাজে? যদি বলেন কয়টি? তিনটি কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় কাল বিলম্ব করা যাবে না। এক নাম্বার, নামাজকে কথা ভুলেও বলা যাবে না, কাজটা সেরে নেই এরপরে নামাজ আদায় করি, এ কথা মাথায় আনা যাবে না। কারণ কাজ মৃত্যু পর্যন্ত আপনার শেষ হবে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এক ওয়াক্তে নামাজ আরেক ওয়াক্তে নিয়ে কাজা করে ফেলবে। বাস্তবতা আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, নামাজ বিলম্ব করা যাবে না ওয়াক্ত হয়ে গেল। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে সেখানে অবিলম্ব করা যাবে না। আর তিন নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও, সঠিকতম পাত্র পেয়ে যাও, সেই ক্ষেত্রেও কাল বিলম্ব করতে পারবে না। এখন সঠিক পাত্র কাকে বলে? সঠিক পাত্র হওয়ার অর্থ এটা নয় তাকে শিল্পপতি হতে হবে, কোটিপতি হতে হবে, ডক্টর, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বিজ্ঞ আলেম, বড় মুফতি, মুহাদ্দিস হওয়া জরুরি নয়। আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। যদি বলুন ঠিক কিনা? তাকওয়া, পরহেজগারিতা থাকার পরে তার মধ্যে যদি সম্পদ থাকে, ধন থাকে, তাহলে এতে কোনো অসুবিধা, এটা শোনায় সোহাগা হবে। আর আল্লাহর কাছে সম্পদ দিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত হতে হয় তাকওয়া দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুলাইবীব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এলেন। দেখতে কালো মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি মারা যাই আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেন, তো আমার মতো কালো মানুষকে কি আল্লাহ হুর দেবে? কথা বুঝতে পেরেছেন তো? এর দ্বারা তো বোঝা যায় তিনি কালো হওয়ার কারণে সমাজে অবহেলিত ছিলেন, ঠিক না?
তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহকে আমাকে হুর দিবেন না? হুজুর মনোভাব বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবি, জুলাইবি বিবাহ করো না কেন? জুলাইবি বললেন, আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করাবার দায়িত্ব ভার গ্রহণ করলেন। চতুর্দিক থেকে পাত্রী তালাশ করে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত পাত্রী নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বিবাহের পয়গাম পাঠালেন। তিনি বড্ড খুশি হলেন, মনে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য পয়গাম দিয়েছেন। রাসূল বললেন, আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে তার মনটা ভার হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ঘরে গিয়ে একটু পরামর্শ করে আসি। রাসূল বলেন, নিশ্চয়ই, ইসলামে তো মেয়ের প্রাধান্য, মেয়ের মতামত সবার আগে গ্রহণযোগ্য। আল্লাহু আকবার। তিনি ঘরে গেলেন, মনে মনে ভাবলেন এই বিষয়টি নিয়ে মেয়ের সাথে কথা না বলে মেয়ের মার সাথে কথা বলুন। মেয়েকে আড়ালে রেখে মেয়ের মার সাথে কথা বললেন। মেয়ের মা সবকিছু শোনার পরে তিনিও কষ্ট পেলেন। মনে মনে ভাবলেন, আমাদের মেয়ে দেখতে এতটা সুন্দরী, আর এমন একটা ছেলে জুলাইবি, তার সাথে আমাদের মেয়েটা যায় না। এর থেকে ভালো আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। তিনি পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় পিছন দিক থেকে মেয়েটি ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? মায়ের সাথে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত যে কথোপকথন করেছেন দাঁড়িয়ে আমি সব শুনেছি। আপনি কোরআন শরীফ পড়েননি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আহজাবে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াত কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলি, তাহলে সেই মতামতের মধ্যে পৃথিবীর কোনো ঈমানদার নারী পুরুষ ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারে না। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ যদি প্রত্যাখ্যান করে, স্পষ্ট সে গোমরা হয়ে যায়। ও আব্বাজান, আপনি কার মতামত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি নবীজির মতামত কেউ অগ্রাহ্য করবেন না। আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলুন, নবীজি, আপনি আমার মেয়ের জন্য যে পাত্র সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে তাকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইসলামে সম্পদ দিয়ে কোন ব্যক্তি মূল্যায়িত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবীর ব্যাপারে বলেছেন, জুলাইবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। সুতরাং আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে কোনো কঠোরতা অবলম্বন করব না। দ্বীন, তাকওয়া, ধার্মিকতা, পরহেজগারিতা, এগুলাকেই আমরা প্রাধান্য দেব। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সংস্কার শুধুমাত্র অবকাঠামোগত দুই একটি জায়গায় করলে হবে না। যত আইনের মধ্যে ফাঁকফোকর আছে, যত জায়গার মধ্যে শরীয়তকে কঠিন করা হয়েছে, সকল জায়গায় এটাকে সহজ করে দিতে হবে। কথা ঠিক কিনা যেটা বলে? আমরা চাই আগামীতে এ রাষ্ট্রে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না থাকুক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কঠোর আইন না থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।